সাহিত্য চর্চায় বরাবরই বরাকের মুখ রক্ষা করে আসছে শিলচর, এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারে সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2024 পাচ্ছেন শিলচরের সুতপা চক্রবর্তী। বরাক উপত্যকার কেউ প্রথমবার এই পুরস্কারে সম্মানিত হচ্ছেন। গতকাল সাহিত্য একাডেমি পুরস্কারে ঘোষণা হয়েছে। দেশের নানা প্রান্তের 23 জন কবি সাহিত্যিক এই পুরস্কার পাচ্ছেন এবার। সাহিত্য চর্চায় বরাকের মুখ রক্ষাকারী সুতপা চক্রবর্তী এক প্রতিক্রিয়া জানিয়েছেন, দেরাজে হলুদ ফুল গত জন্মের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হচ্ছেন তিনি। কলকাতার আদম প্রকাশনী থেকে 2022 সালে প্রকাশিত হয় দেরাজে হলুদ ফুল গত জন্ম। এর আগে আরো 2টি বই প্রকাশিত হয়েছিল তার, এটা নাকি তার 3য় বই। ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। তবে খুব সাংঘাতিক কিছু একটা আমি করে ফেলেছি এরকম আমি ভাবছি না, তবে ভালো লাগছে। আপনি এই কবিতার চর্চা কতদিন থেকে করে আসছেন? কবিতা ছোটবেলা থেকে লিখতাম, তবে 2017 সাল থেকে মোটামুটি আমি লেখা শুরু করি সিরিয়াসলি। আর কবিতার প্রতি আমি ঝুঁকেছি 2020 থেকে, পুরোপুরি মনোনিবেশ করেছি আর কি। আচ্ছা, আপনি এই এখন পর্যন্ত কতটা আপনার কবিতার বই প্রকাশিত হলো এবং কোন বই থেকে আপনি এই পুরস্কারটা পেয়েছেন লেখার পর? হ্যাঁ, এখন পর্যন্ত আমার 3টি কবিতার বই প্রকাশিত হয়েছে। প্রথম বই দেরাজে হলুদ ফুল গত জন্ম, এটার জন্যই আমার পুরস্কারটা এসছে। আর এরপর প্রকাশিত হয়েছে ভাষালিপি থেকে মায়াবিদ্যা সনেট শতক, 100টি সনেটের বই। আর আমার এই কদিন আগে বেরিয়েছে ভ্রমরযান, গুয়াহাটি থেকে বেরিয়েছে, বাংলা সাহিত্য সংস্কৃতি সমাজ থেকে এটা বের করেছেন প্রসূন বর্মন এবং সঞ্জয় চক্রবর্তী প্রকাশক ছিলেন বইয়ে।